আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। মঙ্গলবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দিন ও রাতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে সোমবার 19 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের 5টি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 5টি জেলায় সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে মালদা, দার্জিলিং, কালিম্পং ও আসাম সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যেতে পারে। আগামী মঙ্গলবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। পাশাপাশি দেখুন 23 তারিখ শুক্রবার করে সরস্বতী পুজোর দিন কেমন কি তাপমাত্রা থাকবে এবং আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা এবং কোন কোন জেলায় কুয়াশার কেমন কি পরিস্থিতি সবই জানিয়ে দেবো। দেখে নেব সোমবার 19 তারিখ দক্ষিণবঙ্গে কেমন কি পরিস্থিতি, তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। তবে রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি দেখুন নামখানা, এদিকে সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে পশ্চিম দিক সংলগ্ন জায়গা বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি দেখুন কলকাতার উপরের দিকে মূলত চন্দননগর দেখুন যদি আমরা দেখি এইদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। মূলত দেখুন পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া এই 4টি জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, কাটোয়ার তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি পশ্চিম দিকে জেলা বিশেষ করে দেখুন পুরুলিয়া সংলগ্ন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বীরভূম এবং দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, চিউড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এদিকে দুমকা, অমরাপাড়া, হাঁসদিয়া, দুলিয়ান প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। দেখুন মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা মূলত যদি আমরা দেখি 19 তারিখ সোমবার বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে কুমিল্লা, ঢাকার দিকে তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট এবং ময়মনসিংহের দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে ও রংপুরের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 20 তারিখ মঙ্গলবার দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে পারে। দেখুন মঙ্গলবার থেকে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গার দিকে রাতের তাপমাত্রা প্রায় 14 ডিগ্রির আশেপাশে থাকবে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এখানে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে 12 এবং কলকাতার দিকে রাতের তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে শান্তিপুর সংলগ্ন নদিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। বর্ধমান, কাটোয়ার দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আরামবাগ, চন্দননগর দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুর
রামপুরা নলহাটি এখানে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে তাপমাত্রা দেখে নেবো, যখন যদি আমরা 23 তারিখ দেখি, 23 তারিখ সরস্বতী পুজোর দিন কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 23 তারিখ শুক্রবার যেদিন সকাল থেকে যদি আমরা দেখি, তাও দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গার দিকে, বিশেষ করে দীঘা সংলগ্ন জায়গার দিকে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এখানে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। কোলাঘাট সংলগ্ন জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং চন্দননগর এবং আরামবাগ এখানে 11 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি কাটোয়া এবং বর্ধমান, শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দুর্গাপুরের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। নলহাটি, দুমকার দিকে তাপমাত্রা বেশ কয়েকটি কম থাকার সম্ভাবনা রয়েছে, মূলত 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সকাল থেকে দেখে নেবো যে আকাশ কেমন কি পরিষ্কার। দেখুন যদি আমরা মেঘমালাতে যাই তাহলে দেখতে পাচ্ছি দেখুন কুয়াশার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, তবে সকাল থেকে উপকূলবর্তী জায়গার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে, তবে ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। সকালের দিকে কিছুটা শীতের আমেজ থাকলেও দুপুর গড়াতে কিন্তু শীতটার সাথে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং কুয়াশা থাকলেও সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব শনিবার কেমন কি তাপমাত্রা থাকবে। যখন 24 তারিখ শনিবার দেখুন যদি আমরা দেখি, তাহলে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দিকে 13 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন চন্দনের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগের দিকে 12 ডিগ্রি সেলসিয়াস চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দুর্গাপুর দিকে 13 এবং কাটোয়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি, মুর্শিদাবাদ দিকে 13 এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। 30 তারিখ দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন 30শে জানুয়ারি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু মোটামুটি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি, মূলত কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি উপকূলবর্তী জায়গার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দীঘাগাতি, হলদিয়ার দিকে 16 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। এবং দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাটের দিকে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে কাটোয়া, সিউড়ি, বীরভূমের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। নলহাটি, দুমকার দিকে 12 এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।